চলন, চলনের ক্ষেত্রে বেসিক্যালি তোমার দুইটা চলন পড়াই লাগবে, একটা হচ্ছে লুপিং আর একটা হচ্ছে কি সমারসল্টিং। লুপিং আর কি সমারসল্টিং। এখন তোমার এটা তুমি আগে আমরা একটু বুঝে নিই, বুঝছো, তারপরে আমরা পড়ি। লুপিং এর দেখো প্রথম অক্ষরটা কি ল না, লতে মনে রাখবা লম্বা দূরত্ব, লতে কি লম্বা দূরত্ব অতিক্রম করে, তাহলে লুপিং এর লম্বা দূরত্ব অতিক্রম করে। আমাকে একটা জিনিস বলো, লুপিং এর মাধ্যমে যদি লম্বা দূরত্ব হয় তাহলে স্বল্প দূরত্ব অতিক্রম করবে কার মাধ্যমে? এই যে দেখো প্রথম অক্ষরটা কি স, সতে মনে রাখবা কি স্বল্প দূরত্ব, স্বল্প দূরত্ব অতিক্রম করে। আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, একটা জিনিস বলো, তুমি 100 মিটার একটা রেস ধরতেছো, আরেকটা তোমার হচ্ছিল 10 কিলোমিটার রেস ধরতেছো, কোনটার মধ্যে তুমি স্পিডে দৌড়াবা? একটা হচ্ছিল তোমার 100 মিটার, আর একটা হচ্ছিল তোমার 10 কিলোমিটার, কোনটা তুমি স্পিডে দৌড়াবা বলো তো? তুমি তো অবশ্যই কি, ধরো যেটা তোমার 10 কিলোমিটার এটা তোমাকে স্লোলি দৌড়াইতে হবে না, তোমার এনার্জি লস্ট হয়ে যাবে। আর যেটা কাছে এটা কি তুমি খুব দ্রুত দৌড়াবা। তাহলে যেটা স্বল্প দূরত্ব অতিক্রম করে এটা ছিল কি দ্রুত গতির চলন, এটা কি দ্রুত গতির চলন। ওকে, তাহলে এইটা হচ্ছিল কি, এই লুপিংটা কি হবে তাহলে ধীর গতির চলন। এই লুপিংটাকে কি বলা হয়? ধীর গতির চলন। বুঝছো জিনিসটা? আচ্ছা, আর নর্মালি হাইড্রা বেশি দূরত্ব যায় না, বুঝছো, হাইড্রা হচ্ছে স্লোলি যায়। তাহলে সাধারণ দেখো হাইড্রা দ্রুত গতিতে যায় কিন্তু কম জায়গা যায়। ওকে, আচ্ছা এই শতে হচ্ছিল মনে রাখবা স্বল্প দূরত্ব, সাধারণ সাধারণ গতি। তাহলে বলো সাধারণ গতি মানে চলন কোনটা হাইড্রার? এই হচ্ছিল তোমার সমারসল্টিংটা, মনে থাকবে। ওকে, তাহলে এই পার্টটা হচ্ছিল আমাদের, আমরা নর্মাল জিনিসটা জানলাম। এখন কি হয় আসলে, যেটা লুপিং এটার মধ্যে লুপ তৈরি হয়, লুপ কয়টা লুপ? একটা। আর এটার মধ্যে লুপ কয়টা তৈরি হয় মনে রাখবা, সমারসল্টিং এর লুপ হয় দুইটা। কয়টা লুপ হয়? দুইটা। এখন আমরা আগের স্লাইডে যাই, দেখো এইখানে সমারসল্টিং এর ক্ষেত্রে আমাদের একজন লোককে আমরা দেখতে পাইতেছি। এই তোমরা কি ওকে চিনো? বলো তো উনি কে, তোমরা বলো, আমি এটাকে বোঝাই। দেখো এইটা হচ্ছে লুপিং এর ক্ষেত্রে কি করে, দেখো তোমার তার এই বডিতে কয়টা লুপ তৈরি হইতেছে। এই যে এটা হচ্ছে তোমার জুক বা শুয়া পোকার চলনটাও এরকম। এই জন্য লুপিং এর অপর নাম হচ্ছিল জুকা চলন বা শুয়া পোকা চলন, যেহেতু এরকম ভাবে চলে, বুঝছো, শুয়া পোকা চলন। হ্যাঁ, এখন দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, জায়েদ খানকে অনেকে হয়তো চিনবা না, তাহলে জায়েদ খানকে আমার চিনা উচিত না? দেখো দেখো এই যে জায়েদ খানের যে আমাদের সিগনেচার স্টেপটা ছিল, দেখছো সবাই কি স্টেপ এটাকে? ডিগবাজি জায়েদ, দেখছো একদম ডিগবাজি দিয়ে দিয়ে গেছে। ওকে, উনি তো ফেমাস এই কিসের জন্য? এই ডিগবাজির জন্য ফেমাস। ওকে, তাহলে এই যে তোমার সমারসল্টিংটা আসলে এই ডিগ এর মতোই নড়ে, বুঝছো। এই জায়েদ খান হচ্ছিল তোমার সমারসল্টিংটা কি জায়েদ খান চলন। তাহলে বলো জায়েদ খান কিসের জন্য বিখ্যাত? ডিগবাজির জন্য। তাহলে এই সমারসল্টিং এর অপর নাম কি? ডিগবাজি চলন, ডিগবাজি চলন। ওকে, আচ্ছা এখন তুমি আমাকে বলবা যে অনেকে মাইন্ড করবা যে এই জায়েদ খানটা দেখাইলেন, তাহলে জুকা চলন বা শুয়া পোকা চলন এটাও দেখান। এটাও দেখাই, সমস্যা নাই। দেখো এই যে এটা হচ্ছে জুকা চলন বা শুয়া পোকা চলনটা, দেখবো আমরা এখন। দেখো বইটাকে দিল, দিয়ে তারপরে প্রথমে কি করছে, মুখছিদ্রটাকে দিছে, দেওয়ার পর বইটাকে টান দিয়ে আবার নিয়ে দাঁড়ায় গেছে। এই যে ওকে, তাহলে আমরা কি দেখলাম, প্রথমে হচ্ছিল এরকম একই করছে, প্রথমে মুখছিদ্রটাকে দিছে, এটা দেওয়ার পর পালচাকতিটাকে কি করছে, টান মারছে, টান মারার পর সে দাঁড়ায় গেছে। তাহলে আমাকে বলো তার বডির যে ল্যান্ডটা ছিল, বডির ল্যান্ডটা কিরকম? এতটুক যাওয়ার পরে সে কি করছে, হাতটাকে টান মারছে, মারার পর এখানে দাঁড়ায় গেছে না? তাহলে বডিটাও তার এতটুকু, লুপিং এর মধ্যে কতটুকু দূরত্ব অতিক্রম করে? অর্ধেক না?
ভাইয়া প্লিজ চেঞ্জ। কি যোগ দেখে কি তোমার ইয়া লাগতেছে নাকি? আচ্ছা চেঞ্জ করে দিলাম, দেখো। আচ্ছা তাহলে আমরা এতটুকু বুঝলাম। এখন তোমরা আমাকে বলবা যে এটা হাইড্রার মধ্যে দেখান, হাইড্রা কি আসলে এরকম করে কিনা? হ্যাঁ আমরা হাইড্রা করে কিনা দেখি। দেখো এই যে দেখো হাইড্রাটা কি করছে, যে জায়েদ খানের মতো ডিগবাজি দিতেছে, দেখছো? তারপরে সে কাছাকাছি জিনিস পাওয়ার পর এটাকে ধরে ফেলছে, ধরে বইটাকে নিয়ে এটার মধ্যে আবার জায়েদ খান, দেখো। ওকে, তাহলে এই হচ্ছিল হাইড্রার চলন। হাইড্রার চলনটা আবার খেয়াল করো। দেখো প্রথমে ওরা কি করবে, প্রথমে হচ্ছিল ডিগবাজি দিতেছে, এটা ডিগবাজি চলন অথবা লুপিং। নর্মাল চলন কোনটা? ডিগবাজি না, সেটা তো ডিগবাজিতে। দেখো এই যে চলনটা দিল সবচেয়ে বেশি কোনটা দিছে? ডিগবাজি। তাহলে ডিগবাজি তার কি সাধারণ চলন। আবার সে কোনো কিছু পাওয়ার পরে এটাকে ধরে এইভাবে কর্ষিকাতে দিয়ে বইটাকে সে টান মারে, বুঝছো? টান দিয়ে ওই জায়গায় নিয়ে নে। এটা হচ্ছিল কি আমাদের আরেকটা চলন। আবার দেখি ভিডিওটা, তাহলে ক্লিয়ার হবে। দেখো এই যে ডিগবাজি সাধারণ চলন, এই যে আবার দেখো না উল্টা ভাবে। আচ্ছা ভিডিও শেষ হোক তারপরে বলি। দেখো আবার তুমি কিছু চলন দেখলা না, এই যে এরকম ভাবে যাইতেছে, এটাকে বলা হয় হাঁটা। বইটাকে কি করে? উল্টায় দিয়ে কর্ষিকার উপর ভর করে হাঁটে, এটাকে কি বলা হয়? হাঁটা বলে। ওকে, হ্যাঁ গ্লাইডিং চলন দেখাবো, ওয়াইট। আচ্ছা তাহলে এই হচ্ছিল আমাদের এতটুকু পার্ট ছিল। তো আমরা রিয়ালাইজ করলাম, এখন দেখো এখন আমরা বুঝতে পারবো জিনিসটা। তাহলে আমাদের এতটুকু কমপ্লিট। ওকে, আর এখন তাহলে আমরা ওই জায়গায় যাই, তাহলে আমরা এখন বুঝতে পারবো জিনিসটা। তাহলে দেখো হাইড্রা ছিল তোমার দেহ দৈর্ঘ্যের কতটুকু অতিক্রম করে। দেখো হাইড্রা দেহ দৈর্ঘ্যের ছিল এই যে এতটুকু। প্রথমে সে কি করবে? মাথাটাকে লাগাবে। এই এখন তুমি বলতে পারো সে বডিটাকে কিভাবে বাঁকাইতেছে। আমি আগে বলছিলাম না আমার বডি বাঁকাইলাম, তাহলে কি হয়েছে? আমার এক পাশের যে কোষগুলা, পেশিয়াবর্ণী কোষগুলা সংকুচিত হয়েছে, আরেক পাশের কোষগুলা কি হয়েছে? প্রসারিত। তাহলে বলবা দেহের এক পাশের কোষকে সংকুচিত, অপর পাশের কোষকে প্রসারিত করে মুখছিদ্রকে তোমার হচ্ছিল ভিত্তিতে লাগানোর পরে বইটাকে কি করে? পাদচাকতিটাকে মুক্ত করে সামনের দিকে নিয়ে এসে দাঁড়ায় পড়ে। দেখো তার বডির লেন্থ ছিল এতটুকু, সে আসছে কতটুকু? এতটুকু না। তাহলে সে কি তার বডির দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব অতিক্রম করে, যেহেতু লুপ কয়টা? একটা। তাহলে দেখো এই লুপিং এর ক্ষেত্রে ধরো সে একটা পয়েন্টে ছিল, এ পয়েন্ট, তারপরে সে কি করছে? এই পাদচাকতিটাকে বি পয়েন্টে লাগাইছে, লাগানোর পরে ওই এটা কিন্তু বি পয়েন্টে আছে, আর এটাকে সি পয়েন্টে নিয়ে আসছে। পাদচাকতিটাকে নিয়ে এসে সি পয়েন্টে এসে দাঁড়ায় গেছে। তাহলে সি পয়েন্টটা কি? এ আর বি এর মাঝখানে একটা পয়েন্ট না? তাহলে দাও দেহ দৈর্ঘ্য ছিল এ বি আর মাঝখানে, তাহলে এটা কি দেহ দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব অতিক্রম করে। দেহের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব অতিক্রম করে, এটাকে জোকাচরণ বা শোয়াপোকা চলনও বলা হয়। ক্লিয়ার? তাহলে পারবো। সমারসোল্টিং সম্পর্কে দেখো, সমারসোল্টিংটা কি? এই যে ডিগবাজি। এখন দেখো এটা ছিল এ পয়েন্টে, তারপর সে বি পয়েন্টে গেল, তারপরে সে কি করছে? বি পয়েন্টে গেছে দাঁড়ায়, বি পয়েন্ট থেকে সে আরেকটা পয়েন্টে গেছে ডিতে। দেখো সি তো ছিল মাঝখানে, সে কিন্তু এখন কি হয়েছে? এখন ধরো এইটা প্রথমে সে এইভাবে গেল, গিয়ে এখানে দাঁড়াইয়া এইখানে দাঁড়ায় আরেকটা ডিগবাজি দিছে, একবার দেওয়ার পরে আরেকটা। দেখছো না জায়েদ খান কটা দিছিল? দুইটা। তাহলে দেহের দৈর্ঘ্যের কত গুণ দূরত্ব? দ্বিগুণ দূরত্ব। বাট লুপিং এর ক্ষেত্রে অর্ধেক দূরত্ব। ওকে, তাহলে এই হচ্ছিল হাইড্রার দেহের দৈর্ঘ্যের কত গুণ? দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। পারবা এতটুকু? এই চলনটাকে বুঝছো, এই যে ডিগবাজি যে চলনটা, এটা অনেকটা অ্যাক্রোবেটের মতো, অ্যাক্রোবেট মুভমেন্টের মতো। এখন অ্যাক্রোবেট মুভমেন্ট বলতে তুমি কি বুঝো? অ্যাক্রোবেট মুভমেন্টের মতো মুভমেন্ট। দেখো তুমি অ্যাক্রোবেট মুভমেন্ট বুঝবা না, এখন কথা হচ্ছিল অ্যাক্রোবেট মুভমেন্টটা আমার নেচে দেখানো সম্ভব না, বুঝছো? এই জন্য ছবি নিয়ে আসছি আমি। এই যে এই নাচটা, এখন এইটা যদি আমার নাইচে দেখাইতে হইতো তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাইতো, বুঝছো? দেখো এই যে নাচগুলা, এইগুলাকে বলা হয় কি? অ্যাক্রোবেট মুভমেন্ট বলে। এটাকে কি বলা হয়? অ্যাক্রোবেট মুভমেন্ট। এই যে তোমার একদম হাত পা একদম ফ্লেক্সিবল করে যে নাচগুলা হয় ওইগুলা, তাহলে এটাকে অ্যাক্রোবেট মুভমেন্টও বলা হয়, এই হাইড্রার ডিগবাজি চলনকে। ও এটা কিন্তু অ্যাক্রোবেট মুভমেন্ট, এটা একটু পরে পড়াবো। আচ্ছা এখন হচ্ছে যে গ্লাইডিং চলন। সবাই বলতেছিল যে গ্লাইডিং চলন কি? গ্লাইডিং চলনটা ছিল এমিবার চলনটা। যেটা এমিবা কি করে? ধরো এটা হচ্ছে এমিবা আটালো পদার্থ ক্ষরণ করে এই যে সামনের দিকে এরকম আগায় না,
আঠালো পদার্থকরণ করে বইটাকে সংকোচন প্রসারের মাধ্যমে সামনের দিকে আগাইতেছে। আর সেও কি করে, পাদচাকতির মধ্যে তোমার এই জায়গার মধ্যে কি হয়, আঠালো পদার্থকরণ হয়, তখন হালকা পিচ্ছিল হয়ে সামনের দিকে চলতে থাকে, এরকম এরকম ঘষে ঘষে চলতে থাকে। এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় গ্লাইডিং মুভমেন্ট। এটা কার দেখা যায়, শামুকের দেখা যায়। কি ঠিক আছে, তাহলে গ্লাইডিং মুভমেন্ট কার হয়, শামুকের। ওকে, শামুকের ক্ষেত্রে দেখা যায়। আর এইটা হচ্ছে তোমার ক্ষণপথ তৈরি হয়, নিচের দিকে কি হয়, এমিবার মতো ক্ষণপথ তৈরি হয়, সামনের দিকে চলিত হয়। এমিবার যেমন ক্ষণপথের সাথে চলে, মনে রাখবা এটা অত্যন্ত ধীর গতি। তাহলে তোমার দ্রুত গতি চলনের নাম কি, সমারসল্টিং, যেটার নাম কি ডিগবাজি, ওই জায়েদ খান চলন। আর ছিল ধীরগতি কোনটা, গ্লাইডিং। ফ্লোটিং, এই ফ্লোটিং কিভাবে ভাসে, বুদবুদ তৈরির মাধ্যমে না। বুদবুদ কে তৈরি করে বলতো, পাদচাকতির গ্রন্থি কোষগুলা। পাদচাকতি তিনটা কাজ করে, আমরা মনে রাখছিলাম কি দিয়ে, আবেগ বেশি, আঠালো পদার্থকরণ করে যেটা গ্লাইডিং চলনে হেল্প করে, বতে হচ্ছিল কি বুদবুদ তৈরি করে, আর গতে কি গ্লাইডিং চলন, পারবা না। ওকে, তারপরে দেখো তোমরা সাঁতার কেমনে, সাঁতার হচ্ছিল কর্ষিকা, সামনের কর্ষিকা গুলাকে আন্দোলিত করবে, করে সামনের দিকে যাবে, এটা হচ্ছে সাঁতার। হেডস্ট্রান বা ক্রোলিং, এটা কি, এই যে আগে যে ভিডিওটা দেখাইছিলাম, এটা কিছু পাওয়ার পরে সে কি করে, ওইটাতে হাতটা লাগায় বইটাকে নিয়ে নে, এটাই হচ্ছিল হেডস্ট্রান। দেখো যদি এরকম হয়, হাইড্রা কর্ষিকার সাহায্যে কাছাকাছি কোনো বস্তুকে আঁকড়ে ধরে ওইদিকে যাইতেছে, ওইটাকে বলা হয় আরোহণ। আর যদি মনে হয় যে আরো দূরে যাইতেছে, ওইটাকে বলা হয় কি অবরোহণ। তাহলে এটার মধ্যে আরোহণ অবরোহণ দুইটাই হইতে পারে। ওকে, হাঁটাটা কি, এই যে হাঁটাটা বলছিলাম না, বইটা এরকম থাকে না, এটাকে উল্টায় দে, উল্টায় যে এই কর্ষিকার উপর ভর করে হাঁটতে থাকে, এটাকে বলা হয় কি হাঁটা। ওকে, এই হচ্ছিল হাঁটা। দেহ সংকোচন প্রসারণের মাধ্যমে আমরা পড়ছি। ডুবা কি, ডুবা হচ্ছিল, এটা হচ্ছিল অনিচ্ছাকৃত চলন। ধরো তার শক্তি কমে, পর্যাপ্ত খাবার নাই, সে কর্ষিকাকে আন্দোলিত করতে পারতেছে না, তখন তার কর্ষিকার মুভমেন্ট থেমে গেছে, সে কি করবে, হঠাৎ করে নিচের দিকে পড়তে থাকবে না, এটা কি বলা হয় কি ডুবা। ধরো তুমি সাঁতার জানো না, তোমার পানিতে ফালাই দিছি, তখন তুমি কি ইচ্ছা করে, তুমি কি মানে তোমার ইচ্ছা না থাকা সত্ত্বেও তুমি নিচের দিকে পড়তে থাকবা,